উপমহাদেশে কিংবা বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজক বা কূটনীতিকরা এসেছিলেন। তারা কে কার সময় এসেছিলেন, তাদের লিখিত বইয়ের নাম কি, এগুলো নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা বেশ কনফিউজিং একটা জোন। আজকে আমি ইনশাল্লাহ একদম ক্লিয়ার করে দিব। এর বিনিময়ে চাইবো যেন আপনি ক্লাসটি শেয়ার দেন। আমরা দেখতে পাচ্ছি শাসক, পরিব্রাজক, দেশ এবং বই, এই নিয়ে 4টা ফ্রেমিং আছে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন গ্রিস থেকে মেগাস্থিনিস, তিনি মূলত ভূগোলবিদ। তার লিখিত বইয়ের নাম ইন্ডিকা। এরা কীভাবে মনে রাখবো? চন্দ্রগুপ্ত মৌর্যের দিকে যদি আমরা তাকাই, এখানে মৌর্যের ম আছে, এই ম দিয়ে মেগাস্থিনিস হয়ে যাবে। আবার এখানে একটা কনফিউজিং বিষয় আছে, চন্দ্রগুপ্ত মৌর্য এবং প্রথম ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে লম্বা সময়ের গ্যাপ আছে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের, প্রথম এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের। এই বিষয়গুলো আমি আমার প্রাচীন বাংলার ইতিহাসের ক্লাসে আলোচনা করেছি, এখানে লিঙ্ক আপ করা আছে, আপনি দেখে নিলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম ফেস করবেন না কখনোই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সময় এসেছিলেন ফাহিয়েন, তিনি মূলত পরিব্রাজক ছিলেন, তার দেশ চীন। তার লিখিত বই ফাকুও কিং। উনি পায়ে হেঁটে এসেছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ত্রিপিটকের একটা সংস্করণকে খুঁজে বের করার জন্য, ওনাকে বলা হয় পরিব্রাজক। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি এসেছিলেন, এটা সহজে মনে রাখা যায়। ফাহিয়ের নামে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা অংশ, এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। ওকে, এরপরে হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউয়েন সাং, উনি ছিলেন প্রথম কূটনীতিক, চীনের কূটনীতিক। তাহলে বোঝা যাচ্ছে হর্ষবর্ধনই প্রথম উপমহাদেশে বাইরের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এই হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিলেন, তার দেশ ছিল চীন। তার লিখিত বই সি ইউকি। হিউয়েন সাংয়ের লিখিত বই সিদ্ধি নামে একটা বইয়ের কথা আছে আমাদের বিভিন্ন বইতে প্রচলিত, এটা আসলে সত্য নয়, ওনার বই হচ্ছে সি ইউকি। এটা মনে রাখার জন্য বেশ সহজ একটা বোঝাপড়া আছে। হর্ষবর্ধন লিখছি আমরা হ দিয়ে, হিউয়েন সাং লিখছি আমরা হ দিয়ে, হয়ের সাথে হ মিলিয়ে দিলে মোটামুটি নাম্বারটা নিশ্চিত। এরপর মোহাম্মদ বিন তুগলকের সময় ইবনে বতুতা এসেছিলেন মরক্কো থেকে, তার লিখিত বই কিতাবুর রেহলা। ইবনে বতুতা দুই জায়গায় এসেছিলেন, তুগলকের সময় এসেছিলেন আমাদের উপমহাদেশে, এরপরে ফখরুদ্দিন মুবারক শাহের সময় এসেছিলেন বাংলায়। তিনি ভারতে এসেছিলেন 1333-এ, বাংলায় এসেছিলেন 1346-এ। এটা মনে রাখতে খুব একটা অসুবিধা নেই। তারপরে যদি অসুবিধা হয়ে যায়, আমি বলবো তুগলকের দিকে তাকান তু, আর বতুতার দিকে তাকান তু, তাহলে তু এর সাথে তু মিলিয়ে দিয়ে একবার দুবার প্র্যাকটিস করেন, এরপরে অটোমেশন এটা পেরে যাবেন। গিয়াসউদ্দিন আজম শাহ আছে, গিয়াসউদ্দিন আজম শাহের সময় এসেছিলেন মাহুয়ান, চীন থেকে। তিনি জাতিতে মুসলিম, মা দিয়ে মুসলিমকেই বুঝায়। আর যদি এটা মনে রাখতে কষ্ট হয়, তাহলে আমরা বলবো হুয়ান শাহ। আমরা কি বলবো? হুয়ান শাহ, মানে হচ্ছে আজম শাহের সময় এসেছিলেন হুয়ান শাহ। এখন আপনার বাকি কাজ হচ্ছে, যে ক্লাসের লিঙ্ক দিয়েছি এই ক্লাসটা দেখে নিলে আপনি সবচেয়ে কমপ্লেক্স পড়াটা একদম ইজি করে নিতে পারবেন।